আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো বা বিভিন্ন কারণে টিন লাইসেন্স রেজিস্ট্রেশন করা হয়েছে এবং যে কারণগুলোতে আমরা টিন লাইসেন্স রেজিস্ট্রেশন করে দিই সাধারণত বেশিরভাগই হয়তো বা বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে টিন লাইসেন্স জমা দেওয়া লাগে, লোন নিতে গেলে টিন লাইসেন্স জমা দেওয়া লাগে, অনলাইনে অনেক অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশনের জন্য যাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট থাকে না তারা বিভিন্ন সময়ে টিন লাইসেন্স রেজিস্ট্রেশন করে ওই যে পিডিএফ ডকুমেন্ট আছে সেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে থাকি। সো আমি আমার চ্যানেলে অনেক আগে অ্যাকাউন্ট কিভাবে টিন লাইসেন্স রেজিস্ট্রেশন করবে এটা একটা ভিডিও দিয়েছিলাম এবং হঠাৎ মাঝ দিয়ে একবার গভর্নমেন্ট চাইছিল যে যাদের টিন লাইসেন্স আছে তাদেরকে কর দিতে হবে, এরকম একটা আসছিল। সো তখন আমার অনেকেই নক করছিল, বাই টিন লাইসেন্স নাকি ক্রিয়েট করলেই ট্যাক্স দিতে হইব। সো আমি তখন একটা ভিডিও মেক করছিলাম যে 1 বছরের মধ্যে যদি আপনার করযোগ্য আয় থাকে সেটা নিয়ে আমি এক্সপ্লেন করে একটা ভিডিও বানিয়েছি যে কোন কোন আয়গুলা করযোগ্য আয়। সেই ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিন। এখন কথা হইতেছে আপনাদের মধ্যে যাদের টিন লাইসেন্স আছে, আপনারা যদি করযোগ্য আয় না থাকে তাহলে তো কর দিতে হবে না, কিন্তু জিরো রিটার্ন একটা জিনিস আছে ওইটাকে আপনাকে দিতে হবে। অর্থাৎ করযোগ্য আয় যদি না থাকে সেটার প্রুফ দেখায় যে আমার করযোগ্য আয় নাই, আমি এভাবে চলতেছি বা এই আবার প্রসেস, আমরা কত বছরে কত টাকা এক্সপেন্স হয় বা খরচ হয় এবং আপনার ইনকাম সোর্স কি, ওই যে খরচটা করছেন ওই খরচের যে ইনকাম সোর্স এটা গভর্নমেন্টকে দেখায় জিরো রিটার্ন ফি জমা দিতে হবে। অর্থাৎ আপনার করযোগ্য আয় হয় নাই কিন্তু আপনি যেহেতু টিন লাইসেন্স নিচ্ছেন সেহেতু আপনাকে একটা জিরো রিটার্ন ফি জমা দিতে হবে। সো ওই প্রসেসটা আপনি চাইলে ঘরে বসে করতে পারবেন। আগে যেহেতু যেরকম যাওয়া লাগতো যে কর জাতীয় কর বিভাগের বোর্ডে আন্ডার যাইতে হইব, কিন্তু আপনার এখন ঘরে বসে সে কাজটা করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাই দিব একজন সাধারণ মানুষ যে কিনা টিন লাইসেন্স ক্রিয়েট করছে সে চাইলে জিরো রিটার্ন ফি জমা দিতে পারবো। যদি আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিওতে লাইক করে ওয়াচ করা শুরু করেন। আমি আপনাদেরকে একটু সময় লাগবে যেহেতু অনেক কিছু আছে বোঝানোর। সো বিষয়টা অনেক সহজ কিন্তু শুনতে অনেক বড় শোনা যায়, এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন। যদি আপনার কাছে সময় থাকে, সময় না থাকলে সেভ করে রাখেন, যখন সময় পাবেন তখন দেখেন। আপনি এই বিষয়টা অনেক কাজে আসবে যাদের টিন লাইসেন্স অলরেডি ক্রিয়েট করা হয়েছে। সো আমি প্রথমে কম্পিউটার স্ক্রিনে যেতেছি, সেখানে আমি বাকি স্টেপগুলো দেখাইতেছি। এখানে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, সেটা হইতেছে আপনি যে এনআইডি কার্ড দিয়ে টিন লাইসেন্স করছেন, আপনার অথবা আপনার ফ্যামিলি মেম্বার আব্বা আম্মার যে কারোটা দিয়ে যদি টিন লাইসেন্স ক্রিয়েট করে থাকেন, তাহলে যে এনআইডি কার্ড দিয়ে তার টিন লাইসেন্স ক্রিয়েট করছেন সেম এনআইডি কার্ডে একটা ফোন নাম্বার লাগবে আপনার রেজিস্ট্রেশন করার জন্য। যখন আপনি ই টিন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন তখন আপনার ওই ফোন নাম্বারটা ওই এনআইডি কার্ড দিয়ে করা লাগবে যে এনআইডি কার্ড দিয়ে আপনি টিন লাইসেন্স করছেন। এতটুকু যদি থাকে তাহলে আপনি করতে পারবেন। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে ই রিটার্ন সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার এই ইন্টারফেসটা শো করবে। এই ইন্টারফেসে আপনার কাজ হইতেছে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা। সো এখানে প্রথমে লগ ইন করতে বলবো, আমরা নিচে থেকে রেজিস্টারে ক্লিক করব। এই যে নিচে যে রেজিস্ট্রেশন দেখতেছে এটাতে ক্লিক করলে এখানে উপরে টিন নাম্বারটা দিতে বলবে, আপনার টিন লাইসেন্সের যে নাম্বারটা ওই নাম্বারটা, এবং নিচে ফোন নাম্বার। যেমনটা বললাম, যে আইডি কার্ড দিয়ে টিন লাইসেন্স করছেন সেম আইডি কার্ডের ফোন নাম্বারটা থাকতে হবে, ওই আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটা ফোন নাম্বার। সো আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব এবং নিচে ক্যাপচা দিয়ে দেওয়ার পরে আমাদের এই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ওইখানে ওটিপিটা লিখে দিব উপরে। ওটিপিটা দেওয়ার পর নিচে আমরা একটা পাসওয়ার্ড সেট করে দেবো। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা সাবধানতা হইতেছে, এখানে আপনাকে সব ধরনের আলফাবেট ইউজ করতে হবে, যেমন বড় হাতের আলফাবেট ক্যাপিটাল লেটার এবং ছোট হাতের অর্থাৎ লোয়ার লেটার, তারপরে 1 থেকে 09 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ @ হ্যাশ $, পার্সেন্টেজ এন, এগুলো যে কোনো একটা আমরা ক্যারেক্টার ইউজ করব, তাহলে পাসওয়ার্ডটাই স্ট্রং হবে আর কি। সো আমি এই কাজগুলো কমপ্লিট করতেছি, অর্থাৎ রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতেছি। প্রসেস এইটাই। তারপর আমি সাবমিটে ক্লিক করে দিব এখান থেকে। দেওয়ার পরে আমার কাছে এখানে কংগ্রাচুলেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুলি একটা মেসেজ আসবে এবং আমরা সাইন ইনে ক্লিক করব। ওকে, অ্যাকাউন্টে যখন লগ ইন হয়ে যাবে আপনার এনআইডি কার্ডের যে নামটা ওইটা শো করবে এখানে, এবং এখানে দুইটা ইনফরমেশন দেখাবে, একটা হচ্ছে সিঙ্গেল পেজ রিটার্ন আর একটা হচ্ছে ডিটেল রিটার্ন। সো সিঙ্গেল পেজ রিটার্নে কিছু অপশন আসে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এখানে বলছে এক পাতা রিটার্ন পূরণের শর্তাবলী টিক চিহ্ন দিন। এখানে করযোগ্য আয় অনূর্ধ্ব 5 লক্ষ, মানে 5 লক্ষ টাকার নিচে থাকলে করযোগ্য আয়, আপনি এটাতে টিক চিহ্ন দিবেন। মোট পরিসম্পদ অনূর্ধ্ব 40 লক্ষ টাকা, আপনার মোট সম্পদ যদি 40 লক্ষ টাকার নিচে থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। এবং বাকি কিছু ডিটেলস দেওয়া আছে যে আপনার ধরেন আপনার কোনো মোটরযান নাই, কোনো মোটরযান, এখানে মোটরযানের মালিক নন, এরকম কিছু জিনিস আর কি, আপনি সিটি কর্পোরেশনের না, এই বিষয়গুলো এখানে দিতেছে তারা শর্টকাট করে দিছে যেন আপনার জন্য সহজে আপনি ধরেন আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট হয় নাই, জিরো রিটার্ন দিতে চান, এই জন্য এটা ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইতেছে যারা একবারে নতুন তাদের জন্য বুঝাইতে পারি যে ভাই আপনি এই পুরো প্রসেসটা এইভাবে কাজ করে, আপনি জাস্ট এইভাবে করেন, আপনি না বুঝার জন্য কোনো ক্লিক না করেন। এই জন্য ভিডিওটা যেহেতু বানানো হইতেছে এই জন্য আমি ডিটেল রিটার্নে যাব এবং আপনাদেরকে এখানে বুঝায়
পুরো কাজটা করে দেবো। অ্যাসেসমেন্ট ইনফরমেশনে যার জন্য আমরা এখন করতেছি, এখানে সেলফ শো করছে, মানে নিজেরটা নিজে করতেছে এই জন্য। তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার 2023 থেকে 2024, এই সামনের 1 বছরের জন্য আমাকে আমি রিটার্নটা দিব। এবং এইখানে ইনকাম ইয়ার, যেহেতু রিটার্ন দেবো সামনের বছরে, আমি ইনকাম করছি আগের বছর 2022 থেকে 23 পর্যন্ত, এখানে 1 বছরের একটা গ্যাপ। এখন দেখেন এইখানে কিছু জিনিস আমি যদি এখনো সিলেক্ট করি না, কিন্তু এখানে কিন্তু এই যে টিক মার্ক এগুলো দেখাই যাচ্ছে। আমি যদি যে এখানে দেখেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন অ্যাবভ মেনশন ইয়ার, যদি এই বছরে 1 বছরের মধ্যে লাস্ট আমি কোনো ইনকাম করে থাকি যেগুলো ট্যাক্স দেওয়ার প্রয়োজন, যেমন 5 লক্ষ টাকার মতো বা 4.5 লক্ষ টাকার উপরে, তাহলে এখানে আমি ইয়েস দেবো। কিন্তু আমার এরকম ইনকাম হয় না, যেহেতু আমরা জিরো রিটার্ন দেবো, তাই আমরা এখানে নোতে ক্লিক করব। আমি এখানে ইয়েস দিয়ে দেবো। এটা দেওয়ার পরে দেখেন এগুলো সব কিন্তু একটু হাইট হয়ে গেছে, মানে এগুলো আমি আর ইউজ করতে পারবো না। অর্থাৎ যেহেতু আমি বলছি আমার ট্যাক্সেবল কোনো ইনকাম নাই, তাই ইনকামের কোনো স্কিমে আমার কোনো ক্লিক করতে হবে না। এরপর আছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সপেক্টেড ফর ট্যাক্স, এরকম কোনো ইনকাম করছি কিনা যেটা ধরেন আমি ট্যাক্স দেওয়া আমার জরুরি। সো আমি এরকম কোনো ইনকাম এখনো করি নাই, জিরো রিটার্ন দেবো এই জন্য। এবং এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে আপনি কোন কান্ট্রি, আপনি যদি বাংলাদেশে হতেন তাহলে তো অলরেডি আপনি রেসিডেন্সিয়াল, এবং আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে বাংলাদেশে বিজনেস করতেছেন বা থাকতেছেন, তাহলে এই ক্ষেত্রে নন রেসিডেন্ট সিলেক্ট করতে হবে এবং সেই প্রুফগুলো দিতে হবে। সো আমরা বাংলাদেশি রেসিডেন্টের জন্য করবো, এখানে রেসিডেন্ট থাকবে। তারপরে আমাদের কাজটা হইতেছে এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে এটা সেভ হয়ে যাবে এবং পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে বলছে অ্যাডেন্সিয়াল ইনফরমেশন, ক্লেম ট্যাক্স, রিবেট, ইনভেস্টমেন্ট। সো এরকম কোনো ইনভেস্টমেন্টে এটাতে ক্লিক করা যাবে না, এই অপশনটা। শেয়ার হোল্ডার, ডাইরেক্টর অফ এনি কোম্পানি, আপনি কোনো কোম্পানিতে শেয়ার হোল্ডার হিসাবে কাজ করতেছেন কিনা, যদি ইয়েস হয় ইয়েস দিবেন, বা না হলে আপনার না, বা কোনো কোম্পানি থাকলে সেটা ইনফরমেশন দিতে হবে। আপনার কোনো কোম্পানির যদি ধরেন আপনি ছোট একটা কোম্পানি চালু করছেন, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিয়ে ওই ইনফরমেশনগুলো ফিল আপ করে দেবেন। বাট আমি ধরেন আমি কোনো ইনকাম করতেছি না এরকম লোকের জন্য দিতেছি, সো এখানে আমি নো দিয়ে দেবো। তারপরে এখানে আইটি 10B রিকোয়ারমেন্ট, এটা হইতেছে আপনার এনবিআর যে বাংলাদেশ রাজস্ব বোর্ড আছে, ওই বোর্ডের একটা ফর্মের রিকোয়ারমেন্ট। ওই ফর্মের মধ্যে এই ইনফরমেশনগুলো দেওয়া লাগে, যেটা অলরেডি আমি প্রথমে সিঙ্গেল পেজে বলে দিয়েছিলাম। ওই ইনফরমেশনগুলোই এখন আমাকে দিতে হবে। আমি এখানে নো দিব। দেওয়ার পরে এখানে ওন এ মোটর কার, এখানে কিন্তু কার বলছে, সো যাদের হুন্ডার আছে তাদের টেনশনের কিছু নাই। এই জন্য আমি ডিটেইলে দিলাম, কারণ যদি আপনি সিঙ্গেল পেজ যান সেখানে আপনি বাইক বা অন্য কোনো কিছুর জন্য অপশন পাবেন না, সেখানে শুধু মোটর যান লেখা থাকে। আর এখানে মোটর কার মানে হইতেছে প্রাইভেট কারকে বোঝানো হয়েছে সম্ভবত। তারপরে এখানে বলছে ওন শো অফ শেয়ার প্রপার্টি, নিজের কোনো প্রপার্টি কিনা আছে কিনা বা শেয়ার করা আছে কিনা, এখানে নো দেব। দেন হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, এখানে বলছে যে সিটি কর্পোরেশনের আন্ডারে আপনার কোনো সম্পত্তি আছে কিনা, ধরেন জায়গা সম্পত্তি বা বাড়িঘর এরকম কিছু আছে কিনা, সো এখানে আমরা নো দিব। যদি থাকে তাহলে অবশ্যই আপনার সেক্ষেত্রে ইয়েস দিয়ে ওই ইনফরমেশন দিতে হবে। সো যাদের সিটি কর্পোরেশনের আন্ডারে থাকে তারা অবশ্যই নিজেদের উকিলই থাকে এই সকল ট্যাক্স দেওয়ার জন্য। সো আমি এখানে ধরে নিতেছি আপনারা একদম নতুন একজন মানুষের জন্য করতেছি, সেক্ষেত্রে নো দিব। এখানে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, এখানে বলছে যে এটা ম্যান্ডেটরি না যে ইনফরমেশন তোমাকে দিতে হবে। আমরা এটা দিব, কেননা আমরা যে জিরো রিটার্ন দিতেছি কোন রিজনে দিতেছি এই জন্য আমরা এটা দিব। সো এটা ইয়েস থাকবে, বাকিগুলো নো। আমি সব কিছু বুঝে বুঝে দিতেছি এই জন্য যেন আপনাদের যারা একবার নতুন আছে তাদের যেন বুঝতে সহজ হয়। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। নেক্সটে যখন ক্লিক করবেন তখন আপনাকে এই এক্সপেন্ডিচারে নিয়ে এসে পড়বে। এখানে হইতেছে আপনার খরচটা আপনাকে দেখাইতে হবে যে 1 বছরে আপনার কী পরিমাণ খরচ হয়েছে। সো এখানে তারা আরেকটা ওয়ার্নিং মেসেজ দিয়ে দিচ্ছে যে আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট, তো করতে পারেন আপনি চাইলে। এখানে বলছে যে এটা ম্যান্ডেটরি না, বাট আপনি চাইলে করতে পারেন। সো আমাদেরকে যেহেতু আমাদের খরচ দেখাইতে হবে এবং এটার সোর্স অফ ফান্ডও দেখাইতে হবে, তাই আমরা এটা ইয়েস দিব এবং এখানে আমরা খরচ দেখাবো। গত 1 বছরে আপনি কোথায় কি পরিমাণ খরচ করছেন সেই বিষয়গুলো এখানে তুলে দিবেন। এখানে যতগুলো অপশন আছে আপনি এর মধ্যে থেকে কিছু বিষয় সিলেক্ট করে ওইগুলো দিয়ে দিবেন। যেমন এখানে দেওয়া আছে এক্সপেন্স ফর ফুড, ক্লোদিং অ্যান্ড আদার এসেনশিয়াল। সো আপনি অবশ্যই খাবার খাইছেন এবং কাপড় মার্কেটিং করছেন, এরকম এগুলো যেহেতু করছেন ওখানে খরচ হয়েছে। সো যেহেতু আমি একজন ফিমেল বা মহিলার এখানে অ্যাকাউন্ট জন্য রিটার্ন সাবমিট করতেছি, ওনাদের যে টাইপের খরচ হতে পারে ওই রকম একটা খরচ আমি দিয়ে দেবো। যদি আপনি আপনার নিজেরটা করেন, ধরেন আপনি কাপড় কিনছেন এখানে 30,000 টাকার 1 বছরে আর কি কাপড় কিনছেন বা আরও খাবার খাইছেন, এরকম মিলে আর কি, এরকম একটা ইয়ে দিলাম। এখানে যেটা বুঝেছে যদি যদি আপনার কাছে কোনো প্রাইভেট কার থাকে ওইটার জন্য অবশ্যই ড্রাইভার রাখলে ড্রাইভারের স্যালারি দিতে হইব, গাড়ির জন্য ফুয়েল এবং আদার মেনটেন্যান্স যে কস্ট আছে ওইগুলো যদি করে থাকেন তাহলে এখানে ওইটা দিয়ে দিতে পারেন। সো আমাদের এরকম কোনো খরচ নাই। আমরা হইতেছে এখানে হাউস হোল্ড ইউটিলিটি,
এইখানে যাব, এখানে দেখেন লেখা আছে ইলেকট্রিক, গ্যাস, ওয়াটার, তারপরে গার্বেজ, এরকম আদার যত বিল থাকে, যেমন পৌরসভার আন্ডারে গার্বেজের জন্য বা ময়লা আবর্জনা যারা নিয়ে যায় ওদেরকে একটা মান্থলি টাকা দেওয়া লাগে ওরকম। সো এইখান থেকে যেহেতু একটা ফিমেলের অ্যাকাউন্ট, আমি এইখানে দিয়ে দিব যে ওনার এরকম কিছু একটা কষ্ট আছে। বাট আপনাদের ক্ষেত্রে যদি আপনি এখানে আর কোনোটা নাও দিয়ে থাকেন, এগুলো ধরেন ইলেকট্রিক বিল আপনার আব্বা দিতেছে, বা গ্যাস ওয়াটার বিল এগুলো আপনার আব্বা দিতেছে, বা যদি আপনার মহিলা হন আপনার হাজব্যান্ড দিতেছে, তাহলে ওইগুলো আপনার দেওয়া দরকার নেই। কিন্তু আপনি একটা ফোন ইউজ করছেন, অথবা আপনি ইন্টারনেট ইউজ করছেন, অথবা টিভি চ্যানেল সাবস্ক্রিপশন বা ডিশ বিল দেওয়া হয়েছে, সো এরকম কিছু অবশ্যই আপনি করছেন। তো এইখানে আপনি ওটার একটা অ্যামাউন্ট 1 বছরে দিয়ে দিবেন। যেমন এইখানে আমি 30,000 টাকা দিছি ওনার খাবার এবং ওনার ক্লোদিং বা মার্কেটিংয়ের খরচটা। আর এখানে ধরি ফোন বিল আমি ধরেন এখানে দিতেছি ওনার ফোন বিল, ইন্টারনেট বিল এবং টিভি টোটাল মিলে 5,000 টাকা। 5,000 টাকা দিলাম, তাহলে কত হলো? 35,000। ওকে, 35,000 টাকা হয়েছে। আমি চাইলে আরো খরচ দিব, যত এখানে একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আমি এখানে এক্সপেন্স দিতেছি, যেহেতু আমি খরচ দেখাইতেছি এখানে, এই খরচটার আবার আমাকে ইনকাম সোর্স দেখাইতে হবে যে এই টাকাটা আমি এইখান থেকে পাইছি। আমরা এখানে 35,000-এর একটা খরচ দেখাইলাম। আপনাদের যদি বেশি থাকে বেশি দিলে সমস্যা নেই। আপনি এটা জানেন যে প্রায় এখানে প্রথমে কিন্তু আমরা দেখছি যে 5 লক্ষ টাকার নিম্ন আয়ের হইলে আপনি সিঙ্গেল পেজ সাবমিশন করতে পারেন। আর আমরা জানি যে প্রায় 3,50,000 টাকার বেশি যদি আপনার ইনকাম হয় 1 বছরে, তাহলে সেটা ট্যাক্স দিতে হবে। সো এইখানে এরকম কিছুই আমাদের হয় না, আমরা মাত্র অনলি 35,000 টাকার একটা খরচ দেখাইছি। এই জন্য আমরা এখানে সেভ এন্ড নেক্সট ক্লিক করে দেবো, কন্টিনিউতে ক্লিক করে দেবো। এখন হইতেছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। আমরা কিন্তু এখানে যে স্টেপগুলো কমপ্লিট করতেছি, এখানে কিন্তু ওই স্টেপগুলো দেখতে পেয়েছি যে প্রথমে আমরা অ্যাসেটমেন্ট, তারপর এক্সপেন্ডিচার, তারপরে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, এরপর হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, দেন রিটার্ন ডিউ। এই 5টা অপশন থেকে আমরা 3 নম্বরে আসি। এখন কাজ হইতেছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। আমাদের কি কি অ্যাসেট আছে যেটা থেকে আমরা ইনকাম পাই, এবং লায়াবিলিটিস কোথায় কোথায় খরচ করতেছি এইগুলা। সো এখানে অ্যাসেটে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এইখান থেকে আপনাকে যে অ্যাসেটগুলো থেকে আপনার টাকা পাইতেছেন বা আপনি ইনকাম পাইছেন বা মূলধন পাইছেন, ওই অ্যাসেটগুলো সিলেক্ট করতে হবে। যদি আপনার এমন কোনো সম্পত্তি থাকে যেটা থেকে কৃষি সম্পত্তি থেকে পেমেন্ট আসতেছে, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। করার পরে আপনার ওই জমি কত, তারপরে ওই এরিয়া, ওই ডিটেলস দিয়ে দিতে হবে। যদি আপনার এমন কোনো সম্পত্তি থাকে যেটা ধরেন এগ্রিকালচার না, নন এগ্রিকালচার প্রপার্টি ওই সম্পত্তি, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন এবং ওইটা নন এগ্রিকালচার প্রপার্টিতে ক্লিক করে ওই ডিটেলস এখানে দিয়ে দিবেন। তো এখন হইতেছে আমরা ওনার ইনকাম দেখাইতে হইব এবং ওনার অ্যাসেট দেখাইতে হইব যে উনি যে এক্সপেন্সটা করছে। আমরা আগের পেজে যেটা দেখলাম এক্সপেন্ডিচারের যে খরচটা দেখাইলাম 35,000, ওইটা উনি কোথা থেকে পাইছে। যে ব্যক্তি ই রিটার্ন জমা দিতেছে, ওর যদি এইখান থেকে কোনো কিছু, যেমন ধরেন যদি একটা মোটর কার থাকে, তাহলে ওইটার রেজিস্ট্রেশন নাম্বার এবং বাকি ডিটেলস এখানে দিতে হবে। আর যদি ফাইন্যান্সিয়াল কোনো অ্যাসেটমেন্ট থাকে, যেমন ধরেন ডিপিএস বা আদার ইনফরমেশন, ওইগুলো এখানে দিয়ে দিতে হবে। এই অ্যাসেটমেন্টগুলো আপনারা যদি নিজেদের মতো ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। যেহেতু একজন হাউস ওয়াইফের দিতেছি, সেই ক্ষেত্রে আমি চাইলে এখানে গোল্ডে সিলেক্ট করে এখান থেকে গোল্ড, এবং এখান থেকে গিফট, বা যদি কারোর কাছ থেকে পায় থাকে তাহলে গিফট, আর যদি কিনা থাকে তাহলে পারচেস। যেহেতু গোল্ড সাধারণত, তো গোল্ডের একটা ইনফরমেশন আপনারা বেশিরভাগ হাউস ওয়াইফদের কিন্তু গোল্ড থাকে। সো এখানে আমি ওনার কোনো গোল্ড নাই, বা আমি উনি গোল্ডের ইনফরমেশন চাইতেছি না, আমি উনি একজন নর্মাল হাউস ওয়াইফ, এরকম একটা রিটার্ন জমা দিতেছি। সো আপনারা আপনাদের যে ইনফরমেশন আছে অ্যাসেটমেন্ট, এখান থেকে দেখে নেবেন যে কোনটা আপনার সাথে স্যুট করে, ওইটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে আসে লাইবিলিটিস। লাইবিলিটিসে আপনি চাইলে আপনার যদি কোনো লোন থাকে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। সেটা কত টাকার লোন বিস্তারিত আপনি যেখানে যদি মার্ক করেন কত টাকা বিস্তারিত ইনফরমেশন দিতে পারবেন। সো এখানে ওনার কোনো লাইবিলিটিস নাই এরকম। এখানে আদার আউটফ্লোর মধ্যে আমরা আমাদের অ্যানুয়াল এক্সপেন্স দেখতেছি। এখানে যদি আপনি যার রিটার্ন সাবমিট দিতেছেন তার আদার কোনো খরচ থাকে, গিফট করলে বা ডোনেশন করলে, কন্ট্রিবিউশন করলে, এটা সিলেক্ট করবেন। করার পরে ওই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন। যেহেতু আমাদের হইতেছে অ্যানুয়াল এক্সপেন্স দেখাইছি আমরা 35,000, এবার আমাদের সোর্স অফ ফান্ড দেখাইতে হবে যে এই টাকাটা আমরা কোথা থেকে পাইছি। সো এরকম যদি কোনো ইনকাম দেখাইতাম যে আমরা অলরেডি সোর্স অফ ফান্ড, তাহলে আমরা এটাতে ক্লিক করে দিতে পারতাম। বাট আমরা এরকম কিছু দেখাই না, এই জন্য এগুলো হাইড হয়ে আছে, আমরা এখানে চাইলেও ক্লিক করতে পারবো না। আমরা এবং দেবো যে এই টাকাটা যেহেতু উনি একজন হাউস ওয়াইফ, উনি অবশ্যই ওনার হাজবেন্ড থেকে পাইছে। সো এই জন্য আমাদের এখানে আদার রিসিপ্টে ক্লিক করতে হবে। পার্টিকুলার্স আছে এখানে হচ্ছে সে কিভাবে পাইছে। সো অবশ্যই একজন হাউস ওয়াইফ গিফট পাইতে পারে, যে গিফট ফ্রম হাজব্যান্ড দিব, ফ্রম হাজব্যান্ড অ্যান্ড অ্যামাউন্ট হইতেছে উনি যত খরচ করছে, স্বাভাবিক যেহেতু উনি ইনকাম করেন একজন হাউস ওয়াইফ, উনি ওনার হাজব্যান্ড থেকে নিছে। তো আমি এখানে 35,000 পুরোটাই দিয়ে দেবো। যেহেতু আমরা একটা জিরো রিটার্ন দেওয়ার কথা ছিল, এই জন্য 35,000 পুরোটা দিয়ে দেবো। এখানে দেওয়া হলে আমরা এখানে দেখতে পারবো যে সোর্স অফ ফান্ডে 35,000 আসছে
এবং এক্সপেন্ডে 1 বছরে আমাদের খরচ হয়েছে 35% এবং আমরা ডিফারেন্স এখানে 0 দেখতেছি। আমরা যদি এখানে 35,000 না দিই, যেমন ধরেন উনি ওনার হাজবেন্ড থেকে 30,000 পাইছে, তাহলে দেখবো যে 5,000 একটা ডিফারেন্স আছে। সো এই রিটার্ন জমা দেওয়ার জন্য আমাদের এইখানে ডিফারেন্সে 0 থাকতে হবে, তাহলে আমরা 0 রিটার্নসটা জমা দিতে পারবো। সেই জন্য আমরা ওনার ইনকামটা বা সোর্স অফ মানিটা হইতেছে 35,000 দিয়ে দেবো, এবং উনি এই টাকাটা অবশ্যই ওনার হাজবেন্ড থেকে নিয়ে খরচ করছে, ওনার যে খরচটা হয়েছে। এবং আপনারা যদি দেন, আপনারা এইভাবে দিবেন। আপনি হয়তো বা ধরেন আপনি স্টুডেন্ট বা আপনি কাজ করতেছেন, বা আপনার যেহেতু 3.5 লাখ টাকার বেশি ইনকাম হয় নাই 1 বছরে, তাহলে আপনাকে এখানে আপনি এরকমভাবে দিবেন যে গিফট ফ্রম ফাদার, বা আপনি যদি ভাই থেকে নিয়ে থাকেন বা আদার কারোর কাছ থেকে নিয়ে দেন, এটা এখানে রেফারেন্স হিসেবে অ্যাড করে দেবেন যে আমি ওইখান থেকে পাইছি। এখানে আগের বছরে কোনো নেটওয়ার্ক আছে কিনা বা ওইটা কোনো ট্যাক্স আছে কিনা, এখানে আমরা 0 দিয়ে দিব। এখানে 0 দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সট চলে আসবো, এবং এইখানে আমরা টোটাল যে ইনফরমেশনগুলো ফিল আপ করছি ওইগুলো দেখতে পারবো। এখানে আমাদের এখন কাজ হইতেছে কত টাকা খরচ করছি এটা দেখা, এবং কত টাকা ইনকাম হয়েছে আমাদের এটা দেখা, এবং ডিফারেন্স যেহেতু 0 আছে, আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ডাটাটা সেভ হয়ে গেছে, এইখানে আমাদের কিছু করতে হবে না। আমরা যদি ওই রিটার্ন হয়তো বা ইনকাম শো করাইতাম, তাহলে হয়তো বা এখানে অনেকগুলাই অপশন আসতো। আমাদের যেহেতু 0 রিটার্ন, তাই আমাদের এখানে কোনো অপশন দিতে হবে না। আমরা এখান থেকে এইখানে একটা অপশন আছে, এটা যে প্রসেড অ্যান্ড অফলাইন পেপার রিটার্ন, আর এখানে প্রসেড অ্যান্ড অনলাইন। এখানে একটা বিষয়, আপনি যদি প্রসেড অফলাইন দেন, তাহলে আপনার একটা ফর্ম দিয়ে দিব। এতক্ষণ ধরে আমরা যেগুলো ফিল আপ করলাম, ওইটার একটা পিডিএফ ফর্ম দিয়ে দিব। ওই ফর্মটা ওইটা নিয়ে অফিসে জমা দিতে হবে, ট্যাক্স রিটার্নের যে জাতীয় রাজস্ব বোর্ড আছে ওইখানে জমা দিতে হবে। বাট আমরা যেহেতু অনলাইনে 0 রিটার্ন দিতে চাইতেছি, এই জন্য আমরা এখান থেকে প্রসেড অনলাইন রিটার্ন দিব। এখানে একটা কথা বিষয়, উপরে পে নাও দেখতেছেন, এখানে যদি আপনি ট্যাক্সের আপনার রিটার্নের আপনার ধরেন পেয়েবল ট্যাক্স আছে, যেমন আপনার যদি আপনার উপর যদি ট্যাক্স লাগু হইতো, তাহলে কিন্তু আপনার এখানে দেখাইতো কত টাকা আপনি ইনকাম করছেন। ধরেন আপনার 3.5 লাখ টাকার বেশি ইনকাম হয়েছে লাস্ট 1 বছরে, তখন আপনি কিন্তু ওইগুলো যদি উল্লেখ করে দিতেন, এখানে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা দেখাইতো, এবং পে নাও দিলে আপনি বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক ডিটেলস দিয়ে আপনি পে করে দিতে পারতেন। বাট যেহেতু 0 রিটার্ন দেখাইছেন, এই জন্য আপনি অনলাইনে 0 রিটার্ন দিয়ে দিতে পারবেন এখনই। সো প্রসেড টু অনলাইন রিটার্নে ক্লিক করবো আমরা। ক্লিক করার পরে আমাদের কাছে আসছে, সমস্যা নেই, আমাদের কাছে একটা ফর্ম আসছে। এই ফর্মে দেখেন সব কিছু লেখা আছে। আমরা এতক্ষণ পর্যন্ত যা দিছি, যে টাকাগুলো দিছি, এখানে সাবমিট রিটার্নে ক্লিক করব। ক্লিক করার পরে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, এখানে আমরা ইয়েসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের রিটার্ন সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেছে, এবং এখানে বলছে ডিয়ার সুফিয়া বেগম, কংগ্রাচুলেশন, ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুলি অ্যান্ড উই অ্যাপ্রিসিয়েট ইউর টাইম অ্যান্ড এফোর্ট সাবমিটিং রিটার্ন অনলাইন। এখন আমাদের এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি, অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এটাই হচ্ছে আপনার 0 রিটার্ন সাবমিশনের রিসিপ্ট। এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে এই যে কর দিয়েছেন যে এটার একটা 3 নাম্বারের সাথে লিঙ্ক করা আপনার সকল ডিটেলস এখানে আসবে, এবং এখানে আপনার যে রিটার্ন দাখিলের তারিখ এটা শো করতেছে, আজকের তারিখে দাখিল জমা দেওয়া হয়েছে, এবং এখানে আমরা ওনার নাম্বার, রিটার্ন রেজিস্ট্রেশন নাম্বারটা দেখতে পারবো। ওখানে একটা কিউআর কোড সহ দিয়ে দিচ্ছে। আমরা চাইলে এটাকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবো, ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবো। সো আমি এখানে সেভ করে নিচ্ছি। এবার এই পিডিএফটা আপনি চাইলে যে কোনো জায়গায় কাজে লাগাতে পারেন, যে আমি রিটার্ন জমা দিয়েছি। আমি চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে বুঝে দেওয়ার, তারপরে অনেক টাইম লেগে গেছে। আমি জানি যে একটু বড় হয়ে গেছে ভিডিওটা, বাট আপনাদের উপকারের জন্য আমি ভালো করে সময় করে সবকিছু বুঝায় ট্রাই করছি, যে আপনাদেরকে যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে বোঝানো যায়। যদি আপনি নিজে 0 রিটার্ন ফি জমা দিতে থাকেন, তাহলে এই প্রসেসটা আপনার অলওয়েজই কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের মধ্যে প্রায় অনেকজনই আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, ভিডিও ওয়াচ করেন। সো আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দিন। আর যদি এই রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকে, কমেন্টস করেন। আমি যদি নাও পারি, কেউ একজন হইলেও রিপ্লাই দিয়ে দিব। এই জন্য কমেন্টস করাটা আপনার প্রথম স্টেপ হবে, যে আপনি কমেন্টস করলেন, কেউ না কেউ আপনারা দেখে রিপ্লাই দিয়ে দিবে। সো আমার হয়তো এই ব্যাপারে নলেজ একটু কম, বাট আপনাদের যদি এরকম কোনো কোশ্চেন থাকে যেটা মনে করতেছে যে অনেকেরই জানার ইচ্ছা, তাহলে আমি ওইটার ইনফরমেশন নিজে রিসার্চ করে আপনাদেরকে ভিডিও মেক করে জানিয়ে দিব। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।